উনি নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসবেন ছুবেন সব কিছু ঠিক হয়ে যাবে। যেটা বললাম প্রথমে যে উনি জানেন, উনি কাজ করেছেন, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। সো আমরা কীভাবে কাজ করতে চাই, আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবে জানেন। আমার মনে হয় আমরা যদি তাকে একটু সময় দিই, আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, অনেক কিছুই হয়তো ঠিক মতো হয়ে যাবে। ফারুক আহমেদের একটা বড় অ্যাডভান্টেজ, আমাদের নতুন সভাপতি ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেই নামটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন। তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। এমনি এবং আমরা একসাথে কাজ করছি, উনি জানেন যে আসলে আমাদের কাজের পরিধিটা কেমন, কে কীভাবে কাজ করতে চায়, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ আমার কাছে এটা মনে হয়। কারণ উনি জানেন যে কাকে কতটুকু, আপনি অনেক ক্লিয়ার করেছেন যে যার কাজ সেটাই করা উচিত। যেটা আসলে আমি শুধু এখানে কিন্তু আমি কাজ করছি, আমি ওমেন্স ডিপার্টমেন্টটাকে আমাদের গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি সেটাই করছি। এখানে যে আগে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে কাজ করছি। আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি এবং আমার মতো করে আমি হ্যাপি, আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি। আমি খুব মাত্র জয়েন করেছি, যে আমার আসলে এখানে জয়েন করার পরের প্রথম যেটা ছিল যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরও বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর ইনস্টেল হয়নি। আমার মূল ছিল যেটা শুরু করা, যেন, কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নিয়ে। আরও তো বাংলাদেশ আরও অনেক মেয়েরা আছে ক্রিকেট খেলতে চান, তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার। আমার আন্ডার 18 প্রোগ্রাম আছে, প্ল্যান আছে। ঘরোয়া ক্রিকেটটা আরও একটু বেশি হয়, কারণ আমি আসার পরে দেখেছি মেয়েদের ঘরোয়া ক্রিকেটটা সবসময় অড টাইমে হয়, জুন মাসে হয়, যেটা আসলে খুব ভালো সময় নয়। সেটা যেন সঠিক সময় হয়, তারা যেন আরও ভালোভাবে খেলতে পারেন। বেশ কিছু পরিকল্পনা আছে, আমি নিজের মতো করে করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় জি না কোনো আমাদের ওয়ার্ল্ড কাপ ধরেই কিন্তু প্রিপারেশন চলছিল। যেই চেঞ্জেসটা শুধু যেটাই হয়েছে সেটা হচ্ছে আমাদের হোম অ্যাডভান্টেজ আমরা মিস করবো। ইউএই যে খুব বেশি ডিফারেন্স তাও বলবো না, মানে আমাদের কন্ডিশন বলতে আসলে আমরা উইকেটটাকেই বুঝি, উইকেটটাই বেশি ইংল্যান্ড অস্ট্রেলিয়া গেলে হয়তো সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলতে হতো, যেহেতু ইউএই অনেকটা উইকেটগুলো অনেকটা আমাদের মতোই, সো সেটাতে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। আর প্রিপারেশন যেটা বলে আমি প্রথমে মেনশন করেছি, আমরা যেই প্রিপারেশনটা আমরা যেভাবে নিচ্ছিলাম ঠিক সেভাবে এগোচ্ছে। আমি এই ব্যাপারে বেশ সন্তুষ্ট। স্পেশালি আমাদের এই দলের সফরটা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে প্রায়র টু ওয়ার্ল্ড কাপ। না দেখুন, ভেন্যু চেঞ্জ হওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন, আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি। যেটা বললাম যে দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে, সেটাই শুধু মিস করছি আমরা। বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে। আমাদের আগে যেই পরিকল্পনা ছিল তেমনই আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা। আমরা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমরা রানার্স হতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই। আমাদের প্রথমতেই এই পরিকল্পনা ছিল, এখনও ঠিক সেটাই আছে। ধন্যবাদ।